শুভ সকাল বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আর আমার ছেলে ভীষণ ভালো আছে, শুয়ে পড়েছে। ভালো আছে ইন দ্য সেন্স এই জন্যই বললাম, কারণ কি বাড়িতে থাকতে হচ্ছে না, বাড়িতে থাকতে হয়ে অনেকক্ষণ পড়তে হয়েছিল, তাই তো, তাই জন্য স্কুলটাই ভালো, তাই না? তো যাই হোক, আজকে ওদের স্কুলে একটা বাংলার ক্লাস টেস্ট আছে, বাংলা রচনার ওপরে। তো তাই বললাম গাড়িতে একটু দেখতে দেখতে যাস। তো এই হচ্ছে ব্যাপার। ও চলে গেলে আমি একটু রেস্ট নেবো, কারণ আমার সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর আমি জাস্ট শুধু ব্রেকফাস্টটা করবো, লাঞ্চের জন্য একটা ডিমের পোচ বানাবো। লাঞ্চ তো আমার রেডি আছে, আর ওই বিরিয়ানিগুলো মনে করে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ওকে নিয়ে নিচে যাই, ও জুতো টুতো পড়ুক। ও ফোন করেছিল, তো গাড়ি ফোন করেছে, গাড়ি এসে গেছে, তো আমি নিচে যাচ্ছি, ও জুতো পরে নামছে। তো যাই। ভোরবেলা উঠে কিন্তু আমি এখনও ফ্যানটা বন্ধ করছি, মানে সামহাও ওয়েদারটা এখনও একদম ঠিক হয়নি, তো খুবই শরীর খারাপ এই জন্যই হয় আর। তো যাই হোক, চলো। তো গাইস, আমি চলে এলাম বাড়িতে, ও চলে গেল। আমি এখন বাজে এই তোমার 7টা। সো গাইস, চলে এসেছি। এখন আমি এখানে একটু আমার জন্য স্মুদি বানাবো। এই দেখতেই পাচ্ছ, এখানে নিয়ে নিয়েছি, সরি একটু দুধ পড়লো, এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ওটস, চিয়া সিড, খেজুর, কলা। তো দাঁড়াও, এখানে এটা পড়লো, সেটাকে একটু মুছতে হবে। মুছে দাঁড়াও, একটু পড়লো, কি আর করা যাবে বলো না। আচ্ছা, তারপরে আমি একটু ডিমের পোচ করবো। তো যাই হোক, চলো এখানে এবার আমি এটাকে এগিয়ে নিচ্ছি। আমি একটুখানি ডাল ভিজিয়ে রেখেছি, সন্ধ্যাবেলা একটু ওই ধোসা নয়, এই চিলা টাইপের করব। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার জিনিস। So here is my smoothie and আমি এগুলো গ্লাসে ঢেলে নেব। ঢেলে নিয়ে ফটাফট খেয়ে নেব। আর এটা এখন আর ধোবো না, এই দেখতেই পাচ্ছ এখানে আমার 1 গ্লাস। শোনো, যদি তোমরা আমি জানি না কলাটা খেলে কতটা ওয়েট গেন হয় বা কিছু, তো আমি মাঝে মাঝে কলা খাই, কারণ স্মুদিতে দেখো আমি তো এক্সট্রা কোনো সুগার দিচ্ছি না। সুতরাং কলাটা খেলে কি মিষ্টির আধিক্যটা তুমি পাবে, মিষ্টিটা তোমার আর মনে হবে না যে মিষ্টি নেই বলছে, তো তাহলে সেটা তোমার জন্য ভালো হবে। তো আমি এখন একটু ডিমের পোচ বানাচ্ছি, ডিমের পোচটা বানিয়ে নিচ্ছি, ফটাফট বানাবো। আজকে ডিমের পোচটা নর্মালি বানাবো। আর বাই দিস টাইম আমি যেটা করব সেটা হচ্ছে আমার পোলাওটাকে গরম করব। তো চলো এটা গরম করতে দিয়ে আসি। তো এবার ডিমটা এখানে দিয়ে দেব। ডিমটা দেওয়ার জন্য আমার একটা, দেখতেই পাচ্ছ, বাটার নাইফ নিয়েছি আমি, কালকে যেটা কিনলাম, তো খুব ভালোই হয়েছে জিনিসটা। তো আমি দিয়ে দিলাম। যা ডিমের পোচটা আর পোচ হলো না, পোচটা থেকে কুসুমটা বেরিয়েই গেল, কিছু করার নেই, পোচটা থেকে কুসুমটা বেরিয়ে গেল, এটাকে কি করবো আর। তো এবার তাহলে সেটাকে আর পোচ হিসেবে রাখবো না, বেরিয়েই যখন গেছে তখন আর কি করব, তখন এটাকে উল্টে দেবো হয়ে গেলে। তো চলো এটা খাই। কলা দেওয়া থাকলে তোমাদের মিষ্টি নেই সেটা মনেই হবে না। আমার কাছে খেজুরও দেওয়া আছে, খুব ভালো খেতে হয়েছে। দেখো পোচটা কেমন দেখতে হলো দেখাচ্ছি। তো
দেখতেই পাচ্ছ পোচটা একটুখানি ওইটা থেকে কুসুমটা বেরিয়ে গেছে। দেখো এখানে আমার ফ্রাইড রাইস আর ডিমের পোচ, আর এখানে একটা সবজি রয়েছে। এই হচ্ছে আমার আজকে টিফিন। সো গাইজ আমার মোটামুটি হয়ে গেল, এদিকে রান্নাঘরের কাজ হয়ে গেছে। এবার আমি যেটা করে রাখলাম দেখতে পাচ্ছ, এটার মধ্যে 2 রকমের ডাল রয়েছে, ওটস রয়েছে, টমেটো, গাজর সব দিয়ে আমি পেস্ট করে রেখেছি। রাত্রেবেলা এটা দিয়ে চিলা বানাবো সন্ধ্যার খাবারে। তো এই হলো। আর এবার চলো, এবার এটাকে আমি সুন্দর করে এখানে আটকেও রেখেছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখো সন্ধ্যাবেলা তো খাওয়াটা একটা বিরাট ব্যাপার সব সময়ের জন্যই, সব বাড়িতেই। তো আমার কাছেও সেটাই ব্যাপার। তো যাই হোক চলো, এখানে আমি এখন এটাকে রেখে দিচ্ছি, এই টমেটোটাকেও রেখে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো গাইজ আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য। আমি একটু ওষুধ নেব, ওষুধ নিয়ে তারপরে যাব। তো যাই হোক চলো এখন যাওয়া যাক। বেশ রোদ আছে বাইরে, হাতে তো খাবার দাবার সবই নিয়ে নিয়েছি, সব কিছু খাবার নিয়ে নিয়েছি, শশা টশা সবই। কারণ বিরিয়ানির সাথে তো স্যালাড না হলে একদম যায় না। তো আমি আর এখন গরম করিনি, ওরা খাওয়ার সময় গরম করে নেবে। সো গাইজ আমার লাঞ্চ তো করা হয়ে গেল, লাঞ্চ করে নিলাম। আজকে হচ্ছে বিরিয়ানি খাওয়ালাম আর কি। আমি কালকে যেরকম বলছিলাম না কলিগ দিদিদের খাওয়াবো, কেন খাওয়ালাম সেটা হচ্ছে আগামীকাল আমার 15th অফ অ্যানিভার্সারি। তো যেহেতু কালকে শনিবার ছুটি থাকছে, তো তাই জন্য আজকে ওদের ট্রিটটা দিয়ে দিলাম। সবাইকে দিতে পারিনি, সবাইকে দেওয়ার মতো অত ব্যাপার নেই, কারণ সবাই তো দেয় না, আমরা কয়েকজন যারা আছি তারাই দিই। তো আরেকজন দাদা খেলো আর কি, ও বিরিয়ানি ঠিক নিতে পারবে না, ওর পেটে সহ্য হয় না, পেটটা ঠিক ভালো না। তো ও একটুখানি ওই মঞ্জিনিতে জিনিস খেয়েছে, আর বাকি দুজন বিরিয়ানি খেয়েছে। তো আমি এসব কিছুই খাইনি, আমি একদম প্লেন আমার যে রান্না হয় আর কি সেটা নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। বিরিয়ানি কেউ খাচ্ছে, তার পাশে বসে নিজে অন্য কিছু খাওয়া, একটুও লোভ না হওয়া, এটা কিন্তু একটা বিরাট ডেডিকেশন। ওই সবাই পারে না, অন্তত বিরিয়ানিটার সাথে পারাটা খুব চাপের। অন্য অনেক কিছু আইটেম হয়তো তুমি পারতেও পারো, কিন্তু বিরিয়ানি খেতে পারাটা খুব চাপের। বাট আই ডিড ইট। তো যাই হোক চলো, মার সাথে কথা বলবো, ছেলের সাথে কথা বলবো। ছেলের অনেকগুলো ক্লাস টেস্টের ছবি খাতা বেরিয়েছে, মোটামুটি ঠিকঠাকই আছে। এই টুকটাক অল্প বিস্তর ভুল তো থাকেই, তো এমনিতে ছবি পাঠিয়েছিল, এমনি ঠিকই আছে। সো গাইজ আমি এখন বাড়ি ফিরছি। আজকে তো মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, সেই জন্য বেশ গাড়ি ঘোড়া ঘুরিয়ে দিয়েছে। তো আজকেও মোটামুটি বাস ফাস পাইনি, তো সেই জন্য আর কি হাঁটতে হাঁটতেই আসতে হলো। বেশ অনেকটাই, এখন বাজে প্রায় 6টা। আজকে বেরিয়েছি অফিস থেকে লেটে, একটা এমার্জেন্সি কাজ চলে এসেছিলো প্রায় বেরোনোর মুখেই, 5টা বাজে 5-এ। তো সেই কাজটা সেরে বেরোলামই ধরো ওই 4:45 নাগাদ। তো তারপরে বাস টাসও পাইনি, তো সেই জন্য ফিরতে দেরি হলো। আর এই জন্য এবারে যাচ্ছি বাড়ি। চলো বাড়ি যাই। আজকে সন্ধ্যার টিফিনের জন্য তো আমি ওই চিলা করব, ডাল আর ওটস দিয়ে চিলা করব। তো সেটা আমি পেস্টটা করেই এসেছি, একটু ভেজি তো দিয়েছি আজকে, তো সেটা করব। তো যাই হোক চলো, আজকে বেশি পড়াশোনা তো করতেই হবে, দেখা যাক কী পড়াশোনা করাই কি না করাই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো যাই। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, রিক্সা ধরবো, কিন্তু রিক্সাটা না পেলে হেভি মুশকিল হবে। অনেক কিছু হাতে তো রয়েছে, ছেলের কাঁধে ব্যাগ, হাতে একটা ব্যাগ, আমারও কাঁধে ব্যাগ, সাইডে একটা ব্যাগ, আবার হাতে একটা ব্যাগ। আমাদের সব ব্যাগ নিয়ে চলাচল করাটাই জীবন হয়ে গেছে। তো যাই হোক চলো এখন যাই। সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়িরা এখান থেকে চলে যাবে, কারণ ওদের কসবাতে একটা ফ্ল্যাট আছে আর কি আমাদের, তো সেখানে ওরা শিফট হয়ে যাবে। কিন্তু আমাদের পক্ষে শিফট হওয়া সম্ভব নয়, কারণ আমাদের তো সব কিছু এই চত্বরে, আর ছেলের গাড়ি টাড়ি সব কিছু এইভাবেই, আর আমার অফিসটাও এখান থেকে একদম হাতের নাগালে। তো ওনারা চলে যাবেন, তো সেটাই তখন একটু চাপ বাড়বে, আমার বেশ ভালোই খানিকটা চাপ বাড়বে। রান্না বান্না সমস্ত কিছু এখন যেমন বেশ রেডিমেড রান্না পেয়ে যাই উইকডেগুলোতে, তো সেটা একটা হবে। তো এখন দেখা যাক, সব কিছুই তো সময়ের সাথে সাথে ঠিকঠাক করেই নিতে হবে। কিন্তু হ্যাঁ, প্রথম একটা অসুবিধা তো হবেই। চলো, আজকে খুব গান শুনেছিস? আজকে ছেলেদের পুলকারে অনেক গান বাজিয়েছিল, তো সেই জন্য বেশ ফুরফুরেই রয়েছে।
কেন স্কুলে তুই আর অভিরূপ গেলি? হ্যাঁ। মানে যাওয়ার সময়? না তাহলে স্কুলে যাওয়ার সময় ফেরার সময়। যাওয়ার সময় কি গৌরব ছিল না? না। তুই আর অভিরূপ শুধু গেলি পুরো গাড়ি জুড়ে? হ্যালো, গুড ইভিনিং গাইস। চলে এসেছি কিচেনে। সরি, এক্সকিউজ মি। সো যাই হোক, চলো কিচেনে চলে এসেছি। আর আজকে তো আমি বানিয়ে রেখে গেছিলাম এই জিনিসটা এখন এবার ছেলেকে করে দেব চিলার মতো। ভালো করে ফেটাতে হবে জিনিসটা, ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে একদম সুন্দর চিলা দেব বানিয়ে। এই মাঝখানে একটু গাজরগুলো একটুখানি রয়েছে, একটু জলও দিতে হবে, একটু নুন দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো নুনের জন্য আমি নুনটা দিয়ে করিনি, তাই জন্য নুনটা দিতে হবে। নুনটা ভালোই দিতে হবে, নুনটা দিয়ে দিলাম ভালো রকমই। তো এটা আমি এখন তাওয়াতে করব। সো তার জন্য আমাকে একটুখানি জল দিতে হবে ব্যাটারটাতে, ঠিক আছে? ব্যাটারটাতে একটু জল দিয়ে একটু জাস্ট পাতলা করতে হবে, খুব পাতলা করব না। খুব পাতলা করলে জিনিসটা ভালো হবে না। এই হচ্ছে, দেখতেই পাচ্ছ ব্যাটারটা করা হয়ে গেছে। ঠিক আছে, স্বাদটা একদম ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে স্বাদটা, ঠিক আছে? তো চলো আমি একটুখানি হাত ধুয়ে নিই। হাত ধুয়ে এটাকে একটুখানি ভিজিয়ে রাখি, এর কৌটোটাকে, যেটা আমার ওইটার কৌটোটা, সেটাকে একটু ভিজিয়ে রাখলাম। আর তারপরে আমি করতে বসবো। আর বাই দিস টাইম আমি একটুখানি দেখে নিই যে আজকে কি কি রান্না এসছে, তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। মাছ এসছে, আর একটু সবজি বোধহয় কিছু এসছে কি জানি না, খেয়াল নেই। সেহেতু আমার আর বেগুন আছে, বেগুন দিয়ে একটু নিম বেগুন দিয়ে আমি একটুখানি খাবো, তো সেটা করব। চলো আগে সেটা করে নিই। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি কি নিয়ে চলে এসেছি। এটা একটা বড় সড়ো ডাব্বা। সো চলো এই ডাব্বার ভেতরে কি আছে। ল্যাডার এখানে আসবে, বোকা কথা বলে। সো এই ডাব্বার ভেতরে আমরা কি আছে একটু দেখে নিচ্ছি। ডাব্বাটা আমি নিতে পারি? কি করবি এগুলো নিয়ে? তুই ডাব্বা নিয়ে বানাই গো। না, তুই জিনিস বানাস না, তুই জিনিস নিয়ে ভাঙিস। তো এই দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বিভিন্ন সাইজের কৌটো, কন্টেনার এসছে। খুব সুন্দর কন্টেনারগুলো এসছে, মানে বিভিন্ন সাইজের এসছে। এরকম সাইজের 6টা। তো এই দেখতেই পাচ্ছ 6টা এই সাইজের, আর 6টা একটু বড় সাইজের। বড় সাইজের কৌটোগুলো এই দেখতেই পাচ্ছ, একদম মানে বিপিএ ফ্রি বলে কোনো রকম গন্ধ নেই কিন্তু ভেতরে, যে একটা গন্ধ হয় না, তো ওরকম কিচ্ছু নেই। খুব ভালো হয়েছে কৌটোগুলো। তো যাই হোক, চলো এগুলো আগে এখানে রাখি, বাকি কথা পরে আবার বলবো। আগে হচ্ছে ছেলেকে টিফিন করে দিতে হবে, সেটা দেখতেই পাচ্ছ। এই সাইজগুলো একটা হচ্ছে, এগুলো হচ্ছে 1 লিটার, মানে 1 কেজির, আর হাফ, মানে না 500, সরি 1 কেজি না, সরি 500, আর হচ্ছে 250 করে। তো আমি মোটামুটি 1 কেজির কিছু কিনি না, ওই 500টাই অবধি থাকে। 1 কেজি মানে মুসুর ডাল ফলে আমি 1 কেজি তো কিনি না, অত আমার লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রতিটাই খুব সুন্দর এসছে, আমি ভীষণ ইমপ্রেসড হয়ে গেছি কৌটোগুলো দেখে, কৌটোর কোয়ালিটি দেখে খুব ভালো এসছে কৌটোগুলো। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো এখন এখানে রেখে দিলাম। বাই দিস টাইম আমি অনেক কাজ সারতে হবে এখন আমাকে। এগুলো আমি সব এখানেই রাখছি, কারণ আর কোথাও রাখার জায়গা নেই, তাই মোটামুটি এখানেই রেখে দিলাম। এগুলো থেকে এগুলো বার করে রাখছি। তো সবগুলো এগুলো বার করে নিচ্ছি। এবার ততক্ষণে আমি ফটাফট করে ফেলবো হচ্ছে চিলাটা। চলো চিলা করেগা চিলা। তো এগুলো এখানে রেখে দিলাম, ফাঁকা হয়ে গেল। ইয়ে। সো দেখতেই পাচ্ছ এখন আমি বসিয়ে দিয়েছি একটা কালো রঙের একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এখানে চিলা, তো দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি। এখানে এখন ইয়েটাও বাড়িয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা এখন হতে থাকুক, যতক্ষণ না হচ্ছে ততক্ষণে
আমি এগুলোকে মোটামুটি একটুখানি ঘেটে ঘুরিয়ে দিচ্ছি। মোটামুটি এই হচ্ছে আমাদের চিলা, সুন্দর চিলা হচ্ছে। এই হচ্ছে আমাদের চিলা রেডি, ফটাফট রেডি হচ্ছে চিলা। দেখতে হবে তলা পোর্শনটা আগে হয়ে গেলে তারপরে আমরা। সো চলো এটা হতে থাকুক। বাই দিস টাইম আমি একটুখানি উল্টে দেবো, ওপরে একটুখানি ঘি ব্রাশ করতে হবে। সো দেখতেই পাচ্ছ এখানে একটা হয়ে গেল, এখানে এবার এটা দিয়ে দেবো। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে ছেলের, এখানে আরেকটা দিয়ে দিচ্ছি। সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে। সো দেখো এই যে নতুন এগুলো কিনেছি কন্টেনারগুলো, দেখতে দেখো খুব সুন্দর। এগুলো কিন্তু 250-র কন্টেনার, ঠিক আছে। আর পেছনের এগুলো হচ্ছে 500-র কন্টেনার। তো যাই হোক 500-রগুলো আমার খুব একটা বেশি ভরেনি, ভরেছে কিছু কিছু ভরেছে। তো এই আর কি আমি রেখেছি এখানে, সুন্দর লাগছে। আর এই কৌটোগুলো তো আমি নতুন কিনেছি, দেখতেই পাচ্ছ। সল্ট, এদিকে তোমার হলুদ, মির্চি, জিরা, তো এগুলো কিনেছি। সো গাইস আমাদের হয়ে গেছে ডিনার করা। তো তোমরা কি করছো, তোমরা কে কি ডিনার করলে বলো। আমার ডিনারে আজকে ছিল হচ্ছে, এমনি ছিল হচ্ছে চিকেন আজকে। আর আমার ডিনারে ছিল মাছের ঝোল আর একটু 2 পিস চিকেন আর হচ্ছে বেগুন মাখা, বেগুন সেদ্ধ করে টমেটো, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর লঙ্কা দিয়ে মাখা। বেগুন শাঁকা বলবো না, বেগুন মাখা। তো যাই হোক চলো, কালকে শনিবার, কালকে তো তাড়া নেই, সকালে ওঠার ঝামেলা নেই। কাল পরশু একটু রিল্যাক্স মোডে। পরশু দিন তো আবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ T20 ওয়ার্ল্ড কাপের। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টিল দেন টেক কেয়ার, গুড বাই।